হঠাৎ করেই পদযাত্রা কেন মার্চ টু গোপালগঞ্জ হলো? আলাদাভাবে কেন এটাকে চিত্রিত করলো তরুণ নেতারা তাদের কর্মসূচিতে? হঠাৎ করে কিন্তু আগের দিন ঘোষণা, তারা দেশব্যাপী তাদের পদযাত্রা চলছিল, সেখানে মার্চ টু গোপালগঞ্জ বলে এক ধরনের কি উস্কানি দেওয়া হলো কিনা, এটা কিন্তু এখন আলোচনা হচ্ছে বিভিন্ন অঙ্গনে। সোশ্যাল মিডিয়াতে একটা আলোচনা চলছিল যে গোপালগঞ্জে বঙ্গবন্ধুর যে স্মৃতিসৌধ বা মাজার, সেটা উড়িয়ে দেওয়া হবে বুলডোজার দিয়ে, এবং সেই কাজটা করবেন এই তরুণ নেতারা। তারা ঘোষণা দেননি, কিন্তু তারা এমন একটা কাজ করবে, এবং তাদের যারা সমর্থক দেশে বা বিদেশে আছে তারা কিন্তু এই কথাটা বারবার বলছিল। ফলে এমনিতেই যেহেতু শেখ হাসিনার একটা ঘাঁটি গোপালগঞ্জ, সুতরাং তারা তাদের আক্রমণ বা তাদের ক্ষোভ দুঃখ সব কিছু টার্গেট ছিল এই তরুণ নেতারা, যেটা বিএনপি বা জামাত না। সেখানে এই ধরনের রোড টু গোপালগঞ্জ কেন করা হলো? এটা না করে যদি সাধারণভাবে পদযাত্রা যদি তাদের থাকতো সারা দেশে যেমনভাবে করছে, তাহলে কি এমন এক আক্রমণ হতো না বা এমন পরিস্থিতি হতো না? আমার ধারণা হয়তো তার মাত্রাটা কম থাকতো, কিন্তু তারা আক্রান্ত হতেনি, আজ হোক কাল হোক। কারণ যদি গোপালগঞ্জের মানুষকে যদি তারা উদ্বুদ্ধ করতে পারতো বা সেইভাবে যদি শক্ত ভিত্তি তৈরি করতে পারতো, অথবা এমন হতো যে গোপালগঞ্জে একচিটি অবস্থা না আওয়ামী লীগের নেতা কর্মী তো শুধু না, তার পেছনে আছে গোপালগঞ্জের মানুষ, যেই মানুষরা শেখ হাসিনাকে ধারণ করে, মনে করে যে শেখ হাসিনার কারণে গোপালগঞ্জ একটা বিশেষভাবে বাংলাদেশের অন্যতম একটা জেলা, এবং তারা গর্বিত যে তারা একটা ব্রাহ্মণ শ্রেণীতে উন্নীত হয়েছে শেখ হাসিনার কারণে। ফলে শেখ হাসিনার কারণে নেতৃত্বে বা তার প্রতি তাদের যে আসক্তি, সেই কারণে এটা বলা যাবে না যে এটা শুধু আওয়ামী লীগ, শুধু ছাত্রলীগ না, এখানে গোপালগঞ্জের আপামর জনতা আওয়ামী লীগের পেছনে আছে। এইটা বাস্তবতা। এই বাস্তবতাটা যদি তারা ভিন্ন কিছু করতে পারতো, অর্থাৎ গোপালগঞ্জে যদি একটা শক্তি তারা আলাদা তৈরি করতে পারতো, তাহলে কিন্তু তারা এই কর্মসূচি নিতে পারত। তাহলে বোঝা যাচ্ছে যে এই কর্মসূচি তারা নেয়ার ক্ষেত্রে তাদের একটা অপরিপক্কতা বা রাজনৈতিক অদূরদর্শিতা ছিল, বা এটাই হচ্ছে অন্যতম দায়ী, এই অদূরদর্শিতা, এবং তার ফলে তারা সেখানে একটা মার খেলো। এটা কিন্তু মানতেই হবে যে গোপালগঞ্জে তাদের কর্মসূচি সফল হয়নি, এটা ব্যর্থ হয়েছে। শুধু ব্যর্থ হয়নি, গোপালগঞ্জ থেকে তাদের যাত্রা করার কথা মাদারীপুর, তারপর শরীয়তপুর, এই টোটাল বেলটাই কিন্তু আওয়ামী লীগের বেল। ফলে এই জায়গায় আমি যাব কি যাব না, সেটা নির্ভর করবে আমার সঙ্গে জনগণ আছে কিনা। যদি জনগণ না থাকে, তাহলে ওই বিক্ষুব্ধ জনগণ কিন্তু আমাকে যদি প্রতিরোধ করে, তাহলে আমার কিছু করার থাকবে না। আমি শুধু আইন শৃঙ্খলার বাহিনীর উপর নির্ভর করে আমি চলবো, এটা তো অনেকটা সেই আওয়ামী লীগ যা করতো, ছাত্রলীগ যা করতো, যে তাদের উপর ভর করে। গোপালগঞ্জের কিন্তু চিত্রটা কিন্তু তেমনই হয়ে গেল। তাদেরকে রক্ষা করতে কিন্তু মানুষ ছুটে আসেনি। তার মানে কি? তার মানে হচ্ছে যে ঢাকায় তারা যে সফল অভ্যুত্থান করেছে, বা সারা বাংলাদেশে মানুষ যেভাবে শেখ হাসিনার পতনের জন্য উন্মুখ হয়েছিল এবং রাস্তায় নেমেছে, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর কিন্তু নামেনি। নামলেও এটা খুবই অল্প মাত্রায়, যেটা সর্বব্যাপী না। ফলে গোপালগঞ্জ, মার্চ টু গোপালগঞ্জ এই কর্মসূচি দেওয়ার আগে তাদের উচিত ছিল আরও বিশ্লেষণ করা, আবেগের উপর ভর না করে। তাদের উচিত ছিল যে ওই জায়গায় গেলে কি কি পরিস্থিতি হইতে পারে, ওই জায়গার মানুষ কি আমার সাথে আছে কি নেই। যদি না থাকে, তাহলে আস্তে আস্তে তাদের অপেক্ষা করা দরকার ছিল। এমন তো না যে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর বাদ দিয়ে তারা যদি একটা পদযাত্রা যেটা করছিল, এবং এটা খুব সফলভাবেই সংগঠিত হচ্ছিল, শত শত মানুষ, কোথাও কোথাও হাজার হাজার মানুষ তাদের এই সব কর্মসূচিতে অংশ নিয়েছে, তো কি এমন ক্ষতি হতো? কিন্তু এখন যে ক্ষতিটা হয়ে গেল, এই ক্ষতিটা তো অপূরণীয়। একটা নতুন রাজনৈতিক দল, গণঅভ্যুত্থানের একটা মাস, সেই মাসে এরকম একটা ধাক্কা খাওয়া, এইটা কিন্তু তাদের জন্য খুবই বিপজ্জনক হলো, এবং ভবিষ্যতে চলার ক্ষেত্রে একটা বড় ধরনের ধাক্কা। এই ধাক্কাটা, গোপালগঞ্জের এই ধাক্কাটা
কাটাতে গেলে তাদের যথেষ্ট পরিমাণ পরিপক্কতা। এখন বোঝা গেল যে টোটাল এনসিপিটা একটা তারুণ্যের ভরা তারুণ্যে ভরা, তাদের উদ্দীপনা আছে, উদ্যম আছে, কিন্তু আবার অপরিপক্কতাও আছে। রাজনীতি করতে গেলে রাজনীতির মাঠে সেই পরিপক্কতাটা থাকতে হবে, সেই পরিপক্কতাটা নাই। কি বলতে হবে, কি স্ট্র্যাটেজি, আমার কি লক্ষ্য, সেই অনুযায়ী আমাকে বলতে হবে। আমি একসঙ্গে যেভাবে আমি অল আউট খেলছিলাম, সেটা কিন্তু বিপজ্জনক। এই খেলতে যে মাঠে এসে আমি বাংলাদেশের বড় একটা রাজনৈতিক দল বিএনপিকেও কিন্তু আঘাত করতে করতে আমি চলছিলাম। ফলে অনেকটাই কিন্তু কোণঠাসা। এনসিপির বিপদের দিনে গোপালগঞ্জে নিশ্চয়ই বিএনপি ছিল বা জামাত ছিল, অন্য শক্তি ছিল। আমি জামাতের কথা বাদে দিলাম, জামাত হয়তো তাদের সহযোগী, কিন্তু বিএনপি তো ঝাঁপাই পড়লো না। বিএনপি ঝাঁপাই পড়লে তারা রক্ষা পেত কিনা জানি না, কিন্তু অন্তত একটা স্রোত তো হতো। কিন্তু দেখা গেল যে এমনই একটা অবস্থা ছিল শেষে, যে হাসনাতদের পাশে বা নাহিদদের পাশে শুধুই ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, আর সামান্য অল্প কিছু। এখন আম ছাড়া তো দুটোই গেল। ফলে রাজনীতি করতে গেলে পরিপক্কতাটা দরকার। এটাও কিন্তু এনসিপিকে সামনে মনে রাখতে হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।